হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সময় নষ্ট না করে চলো বন্ধুরা আমার সঙ্গে চলে এসো। আজ আমি পেপার চিকেন বানিয়েছি। আমরা দেখে নিই রেসিপিটা কি করে বানিয়েছি। এর জন্য দেখো আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম মতো। তারপর এই চিকেনটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে এতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ। তারপর এতে আমি 2 চামচ মতো দই দিয়ে দেবো। এই যে দইটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা চিকেনের পিসে খুব ভালো করে দইগুলো মিক্স হয়ে যায়। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দেখো আমি বেশি তেল নিইনি, কিন্তু 2 চামচ 3 চামচ মতো তেল নিয়েছি। তাতে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরের ফোড়ন দিয়েছি, আর একটু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2-4টে গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই চিকেনটাতে না খুব অল্প তেল আর খুব অল্প মশলা লাগে। এই গরমের সময় এই অল্প তেল মশলা দিয়ে খাবার খেতে বেশ ভাল লাগে। আমি বাটারটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখনই দিয়ে দিলাম একটুখানি বাটার। নিয়ে তারপর পেঁয়াজটা আমি ভেজে নেব। এই পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট যখন এর একটু কালার চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখো অল্প একটু কালার চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে, এবার আমি এতে 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। আমার এই আদা রসুনের পেস্টটাতে একটু টমেটো দেওয়া ছিল, সেই জন্য কালারটা একটু লাল হয়েছে। এই চিকেনে কিন্তু টমেটো পড়ে না, তোমরা টমেটো দিও না। এবার এতে আমি অল্প লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে, মশলার সঙ্গে তেল আলাদা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এই ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দেব। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এতে আমি 1/2 চামচ মতো গরম মশলা পাউডার দিয়ে দেবো। দিয়ে সেটাকেও আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখো এটা একদিকে মিক্সও হয়ে যাচ্ছে, আবার ফ্রাইও হচ্ছে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজ প্রথম এসেছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যেসব বন্ধু রোজ আমার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই কমেন্ট আর লাইক থাকার কারণেই আমি রোজ রোজ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার উৎসাহ পাই। এই যে দেখো চিকেনটা আমি একবার করে ঢাকা দিয়ে আর একবার করে নেড়ে নেড়ে ফ্রাই করে নিলাম। এর জলটা পুরো শুকিয়ে গেছে। এবার এটা খুব সুন্দর কষাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজুর 4-5টা কাজু পেস্ট করে রেখেছিলাম ভিজিয়ে রেখে, সেই কাজুর পেস্টটা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি কাজু না থাকে তুমি এর জায়গায় তিল বা পোস্তও ব্যবহার করতে পারো। তিল বা পোস্ত দিলেও কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়। এবার আমি এই কাজুর পেস্টটাও খুব ভালো করে মিক্স করে নেব, আর ওই মিক্সির কোটোটা ধুয়ে এর মধ্যে আরও একটু আমি জল মিক্স করে দেবো।
এই যে দেখো আমি আরও জল মিক্স করে দিলাম, নিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। এখানে আমার মনে হলো যে লবণটা একটু কম হবে, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। তোমরা দেখো যদি মনে হয় লবণ লাগবে তো দিও, না যদি দরকার হয় তাহলে দেওয়ার দরকার নেই। এবার এটা ফুটে গেছে, ওপর থেকে আমি আবার একটু গোলমরিচের পাউডার ছড়িয়ে দিলাম, তারপর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাও ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে 4-5টা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা, সেই লঙ্কাগুলোও দিয়ে দেবো। এই যে দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি। ব্যাস, আমার এবার পেপার চিকেন রেডি। তোমরা এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খাও, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এতে কিন্তু মশলাও খুব কম পড়ে, তেল এবং মশলা খুব কম লাগে। এই গরমের জন্য খুবই উপযুক্ত একটা খাবার। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।